জানো বন্ধুরা, শুরুতেই তোমাদেরকে একটা টিপস দিই। যে কোনো বড়া কিন্তু সর্ষের তেলে ভাজলে তার টেস্ট কিন্তু অসাধারণ লাগে। সাদা তেলের তুলনায় সর্ষের তেলের স্বাদ কিন্তু বেশি। তো কাজেই আমার এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। প্রতি বছরের মতন এবছরও কিন্তু আমি তালের বড়া বানিয়ে নিয়েছি, আর আজকে তোমাদের সাথে A to Z রেসিপিটা শেয়ার করব। আর তার সাথে তালটা অনেক রকম প্রসেসে অনেকে ছানে, তো আমি কিভাবে তালটাকে ছানি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো বন্ধুরা, এবছর বর্ষায় কিন্তু তালের বড়া বানিয়ে নিচ্ছি, কারণ প্রতি বছরই আমি তালের বড়া বানাই আর অনেকটা পরিমাণে বানাই, কারণ আমাদের বাড়িতে ফ্যামিলি অনেকজন, তো যার কারণে একটু বেশি পরিমাণে বানাই। আর এই তালের বড়াটা বাসি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কারা কারা এই তালের বড়া, পিঠে, পায়েস এগুলো বাসি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, এখানে আমি দুটো তাল নিয়েছি, তবে দুটো তাল কিন্তু আমি করব না, কারণ একটা তালেই কিন্তু আমার অনেক পাল্প বেরিয়েছে। তো কি পদ্ধতিতে করলে তালের পাল্পটা অনেকটা পরিমাণে পাওয়া যাবে, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য কিন্তু শেষ পর্যন্ত সবাই থাকো। তো দেখো বন্ধুরা, আমি তো তালটাকে প্রথমে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে তালের ওপরের খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিয়েছি, আর তারপরে তালটাকে ভেঙে নিয়েছি। এই যে দেখো, তালটা কিন্তু তিনটে ভাগ হয়ে গেছে। তো এই তিনটে ভাগের মধ্যে আমি এর মধ্যে কিন্তু অল্প অল্প করে হাতে করে জল নিয়ে এইভাবে কিন্তু তালটাকে একটু চটকে নেব। তার কারণ এইভাবে চটকে নিলে তালের নোটটা কিন্তু মানে যতটুকু ভেতরে থাকে সেই তালের পুরো নোটটা কিন্তু বাইরে মানে চলে আসে আর কি, ভালো মতন কিন্তু নোটটা পাওয়া যায়। তো তোমরাও কিন্তু যখন যারা জানো না তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা, যারা জানো তো তারা জানোই। তো যাই হোক, অনেক রকম প্রসেস আছে তাল ছানার, তবে আজকের আমি খুব সহজ প্রসেস দেখিয়ে দিয়েছি তোমাদের সাথে তাল ছানার। তো দেখো বন্ধুরা, আমি এটাকে একটু চটকে মাখিয়ে রেখেছিলাম, এখন কিন্তু খুব সহজেই কিন্তু এর থেকে কিন্তু তালের পাল্পটা বেরিয়ে আসবে। তো এই রকম গোল ঝাঁঝরি কিন্তু মোটামুটি সবার বাড়িতেই আছে। কি ভাবনায় পড়ে গেলে, যাদের নেই তারা কিন্তু আদা রসুন ঘষার গ্রেটারটা আছে, তো তো ওই আদা রসুন ঘষাটা দিয়েও কিন্তু তাল কিন্তু ভালো মতন ছানা যায়। তো যাই হোক, অনেক রকম প্রসেস আছে, তো আমার কাছে এটাই সহজ মনে হয়। বিগত বছর দুয়েক ধরে আমি এই ঝাঁঝরিটাই কিন্তু ইউজ করে তালটাকে ছানছি আর কি। তো খুব সহজভাবেই দেখো আমার এটাই সুবিধা হয়। তো এই ঝাঁঝরিটাকে এইভাবে উল্টে দিয়ে করছি। তোমরা চাইলে গোল একটা গামলির ভেতরে ঝাঁঝরিটাকে সোজা করেও কিন্তু এটাকে ঘষে নিতে পারো, তবে এইভাবে কিন্তু আমার সুবিধা হচ্ছে। এইভাবেই কিন্তু তালের পাল্পটা আমি ঘষে ঘষে বের করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, তালের পাল্পটা কিন্তু খুবই ঘন, অনেকটা মোটা তালের পাল্প, আর এই একটা তালেই কিন্তু অনেকটা পাল্প বেরিয়েছে। তো আমি ভেবেছিলাম আজকে দুটো তাল ছানবো, তবে একটা তাল ছেনেই কিন্তু আমার হাতের মানে 12টা বেজে গেছে। তো যাই হোক, এই দেখো বন্ধুরা কতটা পরিমাণে তালের নোটটা বেরিয়েছে, আর তালের আঁটিটা কিন্তু একদমই দেখো মানে শুকিয়ে গেছে, কিছুই নেই। মোদ্দা কথা, ঘষে ঘষে যতক্ষণ না সাদা হবে ততক্ষণ না কিন্তু ঘষে যেতে হবে। তো আমি কিন্তু একদম এক ফোঁটা বিন্দুমাত্র কিন্তু তালের মধ্যে পাল্প কিন্তু ওর মধ্যে রাখিনি, আঁটির মধ্যে। তো সমস্তটাই এইভাবে কিন্তু ছেড়ে নিয়েছি, আর অল্প অল্প কিন্তু জল দিয়ে দিয়ে একটু চটকে চটকে কিন্তু তারপরে কিন্তু আবারও ছেনে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি তালটাকে পুরো ভালো মতন কিন্তু ছেনে নিয়েছি। তো যাই হোক, দেখো বন্ধুরা, অনেকটা পরিমাণে কিন্তু তালের পাল্প বেরিয়েছে, প্রায় এক গামলি মানে হাফ গামলির বেশি। তো যাই হোক, এবার কিন্তু নারকেলটাকেও কুড়ে নেওয়ার পালা, তবে হাত কিন্তু প্রচণ্ড ব্যথা হয়েছে তালটাকে ছেনে। তো যাই হোক, গোটা একটা নারকেল কিন্তু আমি এর মধ্যে ইউজ করব। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ বকবক করে ফেলেছি, তো এবার তোমাদেরকে ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমেই বড় গামলির মধ্যে তালের পাল্পটা বেশ খানিকটা নিয়ে নিলাম, অল্প একটু বাঁচিয়ে রেখে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি এক বাটি ময়দা বড় বাটির, আর সাথে দিয়েছি এক বাটি আটা, আর সাথে দিয়ে দেবো অল্প একটু সুজি। তো সুজিটা এখানে আমি হাফ বাটির একটু বেশি নিয়ে নিয়েছি, আর সাথে এর মধ্যে দিয়ে দেবো চিনি। ওই বাটির মাপ করেই কিন্তু এক বাটি মতন চিনি আমি দিয়ে দিচ্ছি। আমি যেই মাপ দেখিয়েছি তোমাদেরকে সেই মাপ মতন তোমরা যদি করো একদম পারফেক্ট হবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে কিন্তু তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো যাই হোক, অনেকে অনেক রকমভাবে করে, তবে আমি এইভাবেই করি। এবার দেখো, নারকেলটাও কিন্তু আমি বাটি মেপে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু আমি 1 চামচ দিয়ে দিয়েছি নুন।
তোমরা যারা নুন দিয়ে তালের বড়া খাও তারা তো জানো যে কতটা টেস্টি হয়। তবে নুন ছাড়া যারা বানাও তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে 1 চামচ নুন ফেলে দিয়ে এই তালের বড়াগুলো বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু এটাকে ভালো মতন মেখে নেব। তবে এটার মাখতে গেলে কিন্তু জলের প্রয়োজন হবে। তোমরা চাইলে একটু দুধ দিয়েও কিন্তু মেখে বানাতে পারো, তবে আমি জল দিয়েই বানাচ্ছি। এই যে প্রথমেই দেখো আমি 1 বাটি মতন জল দিয়েছি, তবে এই 1 বাটি জলে কিন্তু হবে না, আমার আরও অর্ধেক লেগেছে, মানে টোটাল আমার এখানে প্রায় 1.5 বাটি মতন জল লেগেছে। যেহেতু তালের পাল্পটা একটু বেশি পরিমাণেরই দিয়েছি তাই জলটা কিন্তু খুব একটা বেশি লাগেনি। তো এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু এরকম টাইপের ঘনত্ব থাকবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তো এটাকে ভালো মতন আমি কিন্তু মেখে নিয়েছি। নিয়ে এটাকে এখন ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো। যেহেতু সুজিটা আছে এটা একটু ফুলে যাবে। আর এই যে প্রথমেই যেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সর্ষের তেলে যে কোনো বড়া ভাজলে দারুণ টেস্ট হয়, তো সেই সর্ষের তেল কিন্তু আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 প্যাকেট মতন আমি সর্ষের তেল নিয়েছি, কারণ ডুবো তেলেই কিন্তু আমি বড়াগুলো ভাজবো, তবেই কিন্তু বড়াগুলো বেশ ফুলকো ফুলকো হবে। তো এবার দেখো এটা কিন্তু তেলটাকে আগে ভালো মতন কিন্তু গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এইভাবে কিন্তু বাটির মধ্যে বেশ খানিকটা আমি তুলে নিয়েছি। নিয়ে কিন্তু বড়ার শেপ দিয়ে এইভাবে কিন্তু বড়াগুলো কিন্তু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু সহজেই তৈরি হয়ে যায়। তোমরা তো জানোই, তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখেছো, যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু তেল ঝরিয়ে কিন্তু প্রত্যেক কটা বড়া আমি তুলে নিচ্ছি। আর তোমরা যারা তালের বড়া অনেকেই বানাও, মানে নোটটা বেশি দিয়ে বানাও, তো তখন না তালের বড়াটা না একটু তিতকুড়ে টাইপের হয়। তবে আমি আজকের নোটটা কিন্তু কমও দিইনি খুব বেশিও দিইনি, একদম মিডিয়াম দিয়ে বানিয়েছি, তাই কিন্তু তালের বড়াটা খেতে একদম দারুণ সুস্বাদু হয়েছিল। তো দেখো বন্ধুরা, আবারও কিন্তু 1 বাটি নিয়ে কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে করে দিয়ে বানিয়ে নিলাম। প্রত্যেক কটা তালের বড়াই কিন্তু বেশ ভালো ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। তো সমস্ত তালের বড়াগুলো কিন্তু আমার এইভাবে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু প্রায় অনেকটা পরিমাণে আমি তালের বড়া ভেজে নিয়েছি। আচ্ছা, তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। তাহলে এইরকম নিত্য নতুন সুন্দর সুন্দর নানান রকমের রেসিপি রোজই কিন্তু দেখতে পারবে। টাটা।